मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। আল্লাহর আশিক বলেন দুনিয়ার গাফেলরা আখিরাত সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নাই, ধারণা নাই, আখিরাতের সম্পর্কে যারা পূর্ণ গাফেল, কবরের জগৎ সম্পর্কে যারা পূর্ণ গাফেল, কিয়ামতের কঠিন ময়দানের কষ্ট সম্পর্কে যারা পূর্ণ গাফেল, আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া হিসাব নিকাশ দিতে হবে এই প্রসঙ্গে যারা পূর্ণ গাফেল, তারা ধারণা করে বসে দুনিয়ার হায়াতটা শেষ হায়াত, আমার আর কোনো সমস্যা নাই। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, মৌত হওয়ার সাথে সাথে সে মনে করেছে আমি মরে গেলাম, পচে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই, আমার কোনো আর সমস্যা নাই। কিন্তু আল্লাহর আশিক বলেন দর হাকিকত মৌত হয় সুবহ দাওয়ামে জিন্দেগি। কিন্তু আল্লাহর ওলিরা বলেন মৌতটা শুধু ঈমানদারের জন্য সকালবেলা, একবার সকালবেলা মাত্র ফজর নামাজের আযান হয়েছে, অনন্তকালের হায়াত রয়ে গেছে আমাদের জন্য, ঠিক না? ঠিক। গতকালকে মিশকাত শরীফ সালের মধ্যে পড়াইছি, আল্লাহু আকবার, নবীজি বলেন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়ার পরে এমন কান্না আরম্ভ করবে রে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে এই চোখের পানি এমন স্রোত হয়ে যাবে, নদীর স্রোতের মতো স্রোত হয়ে যাবে, নদীর মতো খাল হয়ে যাবে, গাং হয়ে যাবে। এরপরে যখন পানি শেষ হয়ে যাবে রক্ত বাহির হওয়া আরম্ভ করবে। রক্ত বাহির হইতে হইতে জাহান্নামের চোখের দুই পাশে এত বড় গর্ত হবে, নবীজি বলেন ওই গর্তের মধ্যে নৌকা চালাইতে পারবে। হায় 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 হায়, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। এই জন্য আমাদের এই দুনিয়ার ভবিষ্যৎ আমরা চিন্তা করলে হবে না, ঈমানদারের ভবিষ্যৎ হলো পরকালের জীবন। আমি কবরের মধ্যে কিভাবে আল্লাহর ধরা থেকে, আল্লাহর আযাব থেকে নাজাত পাইতে পারি, কবরের মধ্যে মুনকির নকিরের সুয়ালের জবাব দিয়ে কিভাবে পরীক্ষার মধ্যে পাস করতে পারি, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে পাঁচটা উত্তর দিয়ে আল্লাহ পাকের আযাব থেকে কিভাবে বাঁচতে পারি, ঈমানদারের আসল ভবিষ্যতের চিন্তা করার কথা এগুলা, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের কাছে চিন্তা নাই। আমার দিমাগের মধ্যে, মাথার মধ্যে, ধ্যান ধারণার মধ্যে আসল চিন্তা, আসল ভবিষ্যৎ মনে করি ছেলেকে যদি বিদেশ পাঠাইতে পারি, একটা বিল্ডিং ঘর যদি করতে পারি, একটা নতুন বাড়ি যদি করতে পারি, একতলা দোতলা বাড়ির কাজ যদি কমপ্লিট করে দিয়া যাইতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ কামিয়াব। আসলে কি এটা ভবিষ্যৎ নেই? না, এটা ভবিষ্যৎ না। जब मालिकुल मौत आवेगे तुम्हारे सामने, जब मालिकुल मौत आवेगे तुम्हारे सामने, तुमको मोहलत फिर न देगी लब हिलाने के लिए। মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে যাবে রে, তখন তোমাকে মুখের মধ্যে থুতুটা জমিনের মধ্যে ফেলাইতে যেই সময় লাগে রে, এই সময়টাও তোমার দিবে না। আয় হায়, ভবিষ্যৎ কোনটা, আসল ভবিষ্যৎ কোনটা, এটাও মুসলমান চিনে না, নির্ণয় করতে পারে না। আসল ভবিষ্যৎ কামিয়াবি কোনটা, ভবিষ্যতের কামিয়াবি, এটাও মুসলমান চিন্তা করতে না পারার কারণে আল্লাহু আকবার, মউত যখন আসে, আজরাইল যখন সামনে আসে, তখন চিৎকার করিয়া বলে, কি বলে? बाग दुनिया में न होगा कोई मुझसा बदनसीब, बाग दुनिया में न होगा कोई मुझसा बदनसीब, आए थे इस बाग में फिर खालिदा माले चली। আল্লাহর ওলি বলেন, যারা
কবরের হিসাব সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে পূর্ণ গাফেল। আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দিতে হবে। লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসালান খামসিন। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ শরণ রাখো, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া 5টা উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবা না, আমার হাবিবের জবান থেকে শুনিয়া নাও, ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম তোমাদের কদমগুলা নাড়াইতে পারবা না। লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এ দুনিয়ার মানুষরা, উম্মতরা স্মরণ রাখো, খেয়াল রাখো, নবীজি উম্মতকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য বলেন, ও উম্মতেরা, 5টা উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে তোমরা কদম নাড়তে পারবা না। 1 নম্বরের সওয়াল কি? আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। এ বান্দা, জবাব দিয়া যা, তোর পুরা হায়াতের জীবন কোন কাজে লাগাইছস? পুরা হায়াতের জীবন কোন কাজে লাগাইছস? 70 বছর 80 বছর হায়াতে, এত দামি হায়াত তোকে আমি দিয়েছিলাম, কোন কাজে লাগাইলি? হিসাব দিয়ে যা। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি বলেন, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। বিশেষভাবে, ও বান্দা, তোকে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম, 15 বছর থেকে 40 বছর পর্যন্ত যৌবন একটা কাল দিয়েছিলাম। যেই কালের মধ্যে, যেই সময়ের মধ্যে বান্দা তোর কাছে পাথর আলগাইতে, মাটি টানতে তোর কাছে কোনো কিছু মনে হইতো না, কষ্ট হইতো না। যত ওজনী কাজ তোর কাছে আসতো রে বান্দা, তোর কাছে কোনো কিছু মনে হইতো না। সেরা কমান্ডো ট্রেনিং করেছ, আল্লাহু আকবার, দুনিয়ার অসম্ভব কষ্টকর কাজগুলোকে তুমি সম্ভব করে ফেলেছ। ও বান্দা, হিসাব দিয়ে যাও। আন শাবাবিহি ফিমা আফনাহু। যৌবনকাল তো আমি দিয়েছিলাম বান্দা, এই যৌবনকাল কোন কাজে খরচ করছ? 40 বছর পর্যন্ত দুনিয়ায় কামানোর কাজে খরচ করছ, নাকি আমাকে রাজি করার কাজে খরচ করছ? হিসাব দিয়ে যা। ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু। এই সম্পর্কে আমাদের কোনো খেয়াল আসেনি? না, খেয়াল নাই। আমরা মনে করছি 40 বছর পর্যন্ত যৌবনকালে মাল খাবো, আর বুড়া কালে এগুলা বসিয়া বসিয়া খাবো। আল্লাহ কয়, বান্দারে, তোর এই সঠিক হিসাব 40 বছর পরে আরো 40 বছর, আরো 50 বছর তুই বাঁচবি। এই গ্যারান্টি, এই সিটি তোরে কে দিয়েছে? গত বছর ছাগলবাজার মধ্যে একজন মানুষ, ইউসুফ সাহেব নাম, আল্লাহু আকবার, ছাগলবাজাতে 10 তালা বাড়ির কাম ধরছে, 2য় তালার ছাদ পিডাইবে, নামাজ নাই, কলমা নাই, সব কিছু ছাড়ি দিয়া ঘরের কাজের মধ্যে এমন ভাবে ব্যস্ত, রাত দিন 24 ঘন্টা, রাতের 12টা বাজে বাড়িতে যায়, ঘরে যায়, আর ফজরের নামাজের পর পর আসি কামে লাগে যায়, পানি দে বিল্ডিং শক্ত হওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, তুই যে বিল্ডিং শক্ত করতেছ পানি দিয়া, তুই থাকার জন্য, তুই কয়দিন আর দুনিয়াতে আসো, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবি কিনা হিসাব তো আমি আল্লাহর কাছে আছে। বান্দারে, তোর তো আর 1 বছর হায়াত নাই, তোর তো আর 6 মাসও হায়াত নাই, এমন করতেছ কেন? এই ধরনের পাগল যারা দুনিয়ার হবে, এই মৌতের সময় আজরাইল যখন তাদের সামনে আসবে, আফসোস করতে বলতে, আফসোস করে করে বলবে, বাদ দুনিয়া মে না হোগা কোই মুঝসা বদনসিব। এই দুনিয়ার জমিনে আমার সাথে বদনসিব পুরাবো করার কেউ কারো নাই। আয়ে থি ইস বাগ মে ফির খালিদা মালে চলি। নেক কাজ, নেক কামানোর বাগানে আসছিলাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কাম, আখিরাতের নেক আমল কামানোর জায়গা। ফসল করলে যেমন কৃষি লাভবান হয়, দুনিয়াতে আসিয়া মানুষ যখন আমল করবে আখিরাতে লাভবান হবে।
জান্নাতির মালিক হবে। দুনিয়ার কৃষি কাম করিয়া কৃষকেরা কৃষি ফল কৃষি ক্ষেত খামার বিক্রি করে যেমন ভাবে দুনিয়ার দালান বিল্ডিং বানায়, আল্লাহর হাবিব ফরমান ইমানদারেরা তোমরা হইলা দুনিয়ার কৃষক, আখির দুনিয়াতে আমল করবা আর আমি আল্লাহ আমার কুদরতের দায়িত্বে তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো। बाग दुनिया में न होगा कोई मुझसा बदनसीब, आए थे इस बाग में फिर खाली दामाले चली। আজকে যে আমরা এখানে আসলাম এটা কোন বাগান? জান্নাতের বাগান, কোরআনের বাগান। আল্লাহু আকবার। কিসের বাগান? জান্নাতের বাগান, কোরআনের বাগান। আজকে যদি এলাকাতে নাটক হইতো তাহলে মানুষ এগুলা হইতো নাকি আরো বেশি হইতো? আরো বেশি হইতো। আল্লাহু আকবার। পাগল হইলাম কার জন্য? এই জন্য আল্লাহর ওলিরা বলেন পাগল কি তরহ ফিরতে हैं औशाक मजाजी, पागल की तरह फिरते हैं औशाक मजाजी, बेचैन है दिन रात ये बदनाम जमाना, बेचैन है दिन रात ये बदनाम जमाना, रहना है अगर चैन से सुन लो ये मेरे बात, रहना है अगर चैन से सुन लो ये मेरे बात, आंखों को हसीनों की नजर से न मिलाना, आंखों को हसीनों की नजर से न मिलाना, अख्तर की एक बात नसीहत के सुनो तुम, अख्तर की एक बात नसीहत के सुनो तुम, इन मुर्दा हसीनों से कभी दिल न लगाना, मायूस न हो अहल ज़मी अपनी खता से, मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वे आज गरीबुल गुरबा है। এই শেয়ারগুলোর অর্থ যদি বলি কলিজায় লাগবে আপনাদের। আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন পাগল কি তরহ ফিরতে हैं उशाक मजाजी, পাগলের মতো ঘোরাফেরা করে রূপের আশিক যারা, দুই নাম্বার আশিক যারা, কারা? আজকে যারা মোবাইলে কথা কইতে কইতে বাবারে সারি দিছে, মারে সারি দিছে, কয় আমার এখানে যদি বিবাহ না করো, এই মেয়েটার যদি বিবাহ না করো তাহলে তোমার বিদেশের টাকা দেওয়া বন্ধ, জায়গা জমিন কিনা বন্ধ, ঘরের ছাদ পর্যন্ত উঠছে, ঘরের ছাদ আর ফিটানো হবে না। এই যদি আমার এই মেয়েটা যদি বিবাহ না করো তাহলে মা বাপের আমার দরকার নাই, মা বাপ বলি পরিচয় দিব না। এটা হলো উশাকে মাজাজি। দুই নম্বর আশিক। কত নম্বর আশিক? দুই নাম্বার। আল্লাহর ওলি বলেন रहना है अगर चैन से सुन लो ये मेरे बात, रहना है अगर चैन से सुन लो ये मेरे बात, आंखों को हसीनों की नजर से न मिलाना, आंखों को हसीनों की नजर से न मिलाना। যদি তুমি শান্তিতে থাকতে চাও, আরামে থাকতে চাও, নিরাপদে থাকতে চাও, বিপদ মুক্ত থাকতে চাও, তাহলে आंखों को हसीनों की नजर से न मिलाना। তোমার দৃষ্টিকে সুন্দরী নারীদের দিকে তাকাইয়া দেখিও না। ফেসবুকে তুমি ছবি চাইতে চাইতে রে পাগল হয়ে গেল সুন্দর নারীর জন্য। আসলে তো সুন্দর না, তিনটা ছেলে মেয়ের মা, জামাই ছাড়ি দিছে,
বিউটি পার্লারে যাইয়া সাজিয়া মোবাইলের মধ্যে ছবি দিয়া এখন ফেসবুকে অ্যাড দে, আমাকে গ্রহণ করার কেউ আসেনি, আমার স্বামীটা মারা গেছে, আমার জামাইটা মারা গেছে, আমি যদি জামাই বয়স্ক হয় গ্রহণ করতে রাজি আছি, প্রবাসী হইল গ্রহণ করতে রাজি আছি, দেশি হইল গ্রহণ করতে রাজি আছি। এই ফেসবুকের সৌন্দর্য 2 নাম্বার বিউটি পার্লারের সৌন্দর্য দেখিয়া এই দুনিয়ার সাদওয়ানের পাগল এটা পাগল হয়ে গেছে, প্রবাসী বিদেশে দেখিয়া পাগল হয়ে গেছে, মাস্টার মাস্টারি করতেছে পাগল হয়ে গেছে, ও আলেম এলেম শিখতেছে এলেম শিখাইতেছে হেও পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? হায় হায় পাগল হয়ে এবার ডাক দিয়া কয় ফোনে, হ্যালো আমি আছি তোমার জন্য। হিতিয়া কয় আমিও আছি তোমার জন্য। এবার কয় মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, আ যাও আসি গেছে। এবার ফেনী ডিগির হায় কোট মসজিদের পাশে পার্ক আছে, শিশু পার্ক, ফেনী জেলা পার্ক। আসছে উমা আসছে। ফেসবুকের মধ্যে দেখলাম কেচ্ছা, এখন দেখা যায় কিরকম। আসতে আসতে তো ফেসবুকের আসতে আসতে ফেনী আসতে আসতে পার্লারের যে সাজসজ্জা এটা আমার রঙের মতো হয়ে গেছে। কথা বুঝছেন তো? ফতের মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পার্লারের সাজের মধ্যে আঘাত করছে। রং আগে ছিল ইউসুফ আলাইহিস সালামের মতো, এই 20 মাইল 30 মাইল কক্সবাজার থেকে আসছে, খুলনা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, আসতে আসতে এবার রং হয়েছে এখন যেটা হুজুর যেটা বয়ান করে এটার মতো। হায় 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 হায়, এবার কি করবো? মোহাম্মদ চকাটা হয়ে গেছে, কোরআন শরীফ ছোঁয়াছুঁই হয়ে গেছে। ঠিক না ঠিক? কোরআন শরীফ ছুঁই ফেলছে। সেই হলো প্রবাসে বাবার কাছে মায়ের কাছে টাকা দেওয়ার আগে কত কষ্ট করে মা বাপ বিদেশে পাঠাইছে। টাকা দেওয়ার আগে সেই বাড়িতে ফোন করে আব্বারে বলে, চাচারে বলে, বোনেরে বলে আমি অমুক জায়গার বিবাহের কথা বলি ফেলছি, মেয়েটারে নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, আমি 2 মাস পরে আসতেছি গুয়াহাটিমালই। কত কষ্ট করিয়া সুদের উপরে টাকা দিয়া, বাড়ি বন্ধা দিয়া, জমিন বন্ধক দিয়া ছেলেরে বিদেশে পাঠাইছে। সেই বিদেশ যাইয়া টাকা ফাটানোর আগে বউ ফাটাইয়া দিছে। এমন ঘটনা আপনাদের এদিকে আসেনি? আছে, আমার জানা মতো আছে। হায় 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 হায়, रहना है अगर चैन से सुन लो ये मेरे बात, आंखों को हसीनों की नजर से न मिलाना। এরকম যদি কেউ থাকে এই এলাকাতে, এই যদি ওয়ার্ডটা শুনে তো ফেসবুকে সাইড বলবে এই এশারের নামাজের পরে হুজুর যেটা এক হুজুরের পরে বয়ান করছে 9টা থেকে, এই হুজুরের মতো খারাপ হুজুর আল্লাহ জমিনে আর নাই। আমাদের এলাকার যে আমার পুরান কথার ঘোলাই ভাড়া ছাড়া করি আমাকে আমার মা বাবার কাছে কালারি করে ফেলছি। হায় হায়, বুঝলা না সন্তান? তুমি যদি টাকা রুজি করতাম, মা বাপের দোয়া নিতা, বাড়িঘর সুন্দর করতা, পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন তোমার দেখিয়া বিবাহ করাইতো, তো তুমি 3টা ফুলার মা বিবাহ করার লাগতো না। বিউটি পার্লারে সাজাইয়া কালনিকে বিবাহ করা লাগবে। কোফাল খারাপ, কোফাল খারাপ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো আমরা যে এখানে আসলাম কিসের মাহফিলে আসলাম? কোরআনের মাহফিলে। জান্নাতের বাগান এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আমি যে আজকে কোরআনের আলোচনার মধ্যে বসলাম, তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করার জন্য কোন সূরা থেকে পড়ছি সবাই বুঝছেন নি? বুঝছেন নি সবাই? কোরআনে পাকের সূরা মোট কয়টা বলেন তো? কোরআনে পাকের মধ্যে সর্বমোট সূরা কয়টা? 114টি। কয়টি? কথা বলিয়েন। কোরআনে পাকের মধ্যে সর্বমোট সূরা কয়টা? 114টা।
আচ্ছা এবার বলেন তো সূরাতুর রহমান এটা কোরআনের পাকের কত নাম্বার সূরা? তা কে বলতে পারবেন? ছেলে মেয়ে বৃদ্ধ জওয়ান সবাই তফাৎ দিলাম। আচ্ছা বলেন তো দেখি সূরাতুর রহমানের সূরায় আছে 114টা, তো 155 সিরিয়াল কেমনে আসলো? শুধু 55। মাশাআল্লাহ। দুআ খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। সকলে আমিন বলেন। दुआ खस्तम बदरगाहे इलाही हयात दौलत मौत को समझा है गाफिल इख्तिताम